বন্যার আরো খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সিলেটে, সেখানে আছেন সহকর্মী ওয়েস খসরু। কথা বলবো তার সঙ্গে। খসরু, আপনার পাঠানো তথ্যে আমরা একটু আগে দেখছিলাম যে প্রায় 3টা স্থানে বাঁধ ভেঙে গেছে এবং প্রায় প্রতিটা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবশেষ বন্যার কি পরিস্থিতি আমাদের জানাবেন এবং প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ কি পৌঁছানো যাচ্ছে? খসরু। আমি একটু জানিয়ে রাখি আপনাকে যে সিলেটের নগরীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এবং আসলে যে উন্নতি হয়েছে সেটিকে উন্নতি বলা যাবে না, তার আগে যা হবার তা হয়েই গেছে। আসলে সিলেটের এই যে আহ, নগর এলাকার প্রায় 1/3 এলাকা পানিতে তলিয়ে গেছে। আমি একটু আপনাকে এই দুর্ভোগের অবস্থাটি দেখাতে চাচ্ছি। আমি আছি সিলেট নগরীর অভিজাত এলাকা উপশহরে। এই উপশহরে আসলে এই যে বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারের যে আশপাশ এলাকা, সেই এলাকায় এখনো কুমোর পরিমাণ পানিতে নিমজ্জিত রয়েছে এবং স্থানীয় লোকজন আসলে দুর্ভোগে রয়েছেন। যেভাবে পানি বেড়েছিল আসলে সেইভাবে পানি নামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। স্থানীয়রা আসলে চরম ভোগান্তিতে আছেন। এই উপশহর ছেড়ে আসলে লোকজন উঁচু স্থানে, নগরের উঁচু স্থানে বা তাতে আত্মীয় স্বজনের বাসা বাড়ি অথবা কেউ কেউ হোটেলে গিয়ে উঠছেন এই আপৎকালীন সময়ে। এই উপশহর, আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে যে বন্যা হয় সেটি আসলে দুদিক থেকে বন্যা হয়। একটি হচ্ছে মেঘালয়ের বৃষ্টিপাত, আর একটি হচ্ছে আসামের বৃষ্টিপাত। তা আমরা ভারতের মেঘালয় অঞ্চলে যে বৃষ্টিপাত সেটি আপাতত একটু কমে গেছে, এ কারণে জলের তুর কমছে, কিন্তু আসামে তীব্র বৃষ্টিপাত হয়েছে এবং আসামের পরিস্থিতি ভয়াবহ বলে আমরা জেনেছি। এ কারণে সিলেটে যে আসাম অঞ্চল দিয়ে বরাক হয়ে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর সৃষ্টি হয়েছে এবং সিলেটের কুশিয়ারা নদী আসলে প্রায় 80%, বরাকের 80% পানি তার ধারণ করে। এই কারণে সুরমা অববাহিকার চেয়ে কুশিয়ারা অববাহিকায় আসলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং ইতিমধ্যে সিলেটের প্রায় 12 লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছেন এবং তাদের প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে সেখানে প্রায় 25,000 লোকজন বসবাস করছেন। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। গতকাল আসলে এই সিলেট অঞ্চলে এসে সফর করে গেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। আজকে প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছেন পানি সম্পদ মন্ত্রী এবং তারা আমাদেরকে, সিলেটবাসীকে আশ্বস্ত করেছেন যে আসলে সরকার এই দুর্যোগে, এই দুর্দিনে সিলেটবাসীর পাশে আছে। তাসনুবা, এই ছিল সিলেটের বন্যার সর্বশেষ খবর। ধন্যবাদ খসরু। আমরা পরবর্তী সংবাদে আপনার সাথে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব। আপনি নিজেও নিরাপদে থাকবেন। দর্শক, বন্যার খবর নিয়ে সিলেট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ওয়েস খসরু।